আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গল্পের নতুন পর্ব নিয়ে আসলাম আবারও। জিপে থাকাকালীন কুহু জোর করে ধস্তাধস্তি করে জিপ থেকে নামার চেষ্টা করেছে। ফলস্বরূপ জিপ থেকে নামতে তো পারেনি, উল্টো পায়ে আঘাত লেগে গোড়ালির কাছটায় খানিক কেটে গিয়েছে। ওর বাম হাতের কবজি ছিল সূর্যের শক্তপোক্ত হাতের মুঠোয়, আরেক হাত ছিল স্টিয়ারিংয়ে। এভাবে পুরোটা রাস্তা জিপ ড্রাইভ করে সোজা ক্যান্টনমেন্ট এরিয়ায় এসে তবে জিপ থামিয়েছে ও। এতক্ষণ কুহুর হাত কাকুতি মিনতি আকুল আবেদন কোনো কিছু কানে নেয়নি সূর্য। সূর্যের ওই পাড়ের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে চোয়াল শক্ত করে রেখে রাখা মুখটা দেখে কুহুর ভেতরে ভেতরে ভয়টা জেগে বসেছে। বাস আরেকটু আগে আসলে কি ক্ষতি হতো? বাসেরও আজ দেরি করতে হলো। কপালে বুঝি এসবই লেখা ছিল। কুহু শত জোর দিয়ে মাথায় আনার চেষ্টা করছে কিভাবে এখান থেকে সূর্যের কবল থেকে পালিয়ে বাঁচা যায়। লোকটা আসলে চাইছেটা কি সেটাই বুঝতে পারছে না ও। কুহুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি হলো। সেটা ঠিক কুবুদ্ধি নাকি সুবুদ্ধি সেটা বোঝা গেল না। কুহু হঠাৎ জোরে জোরে কাঁদতে শুরু করলো। নেকি কান্না যাকে বলে। কোয়ার্টার থেকে তখন ওরা কয়েক গজ দূরে। কুহুকে এভাবে কাঁদতে দেখে সূর্য বুক কুঁচকে ফেলল। কুহু ব্যাগ থেকে টিস্যু বের করে নাক মুছতে মুছতে ভঙ্গুর গলায় বলল, আমাকে আজই এখনই ঢাকা ফিরতে হবে সূর্য। আমার দাদি খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। মূলত কুহুর দাদিই নেই। তিনি কুহুর জন্মের আরও 2 বছর আগে মারা গিয়েছেন। কিন্তু কুহুর একটা পাকাপোক্ত ধারণা ওর যে দাদি আছে কি নেই এটাও সূর্য ঠিকমতো জানে না। যে লোক বউয়ের পুরো নাম ঠিকমতো জানে না সে কি আর এত খোঁজখবর রাখবে? কিন্তু কুহুকে বর্জ্য হত করে দিয়ে সূর্য কঠিন স্বরে বলল, তোমার দাদি না আরও 25 বছর আগে মারা গিয়েছেন? কুহু সূর্যের কাছ থেকে এই জবাবটা কল্পনাও আশা করেনি। কারণ ওর জানা মতে লোকটা বিয়ে করেই খালাস। বিয়ের 4 দিনের মাথায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে এসেছে। কুহুর পরিবারের সাথে বিয়ের সময় থেকে এখন পর্যন্ত ঠিকমতো ইন্ট্রোডাকশনও হয়নি লোকটার। তাহলে এ কথা জানলো কিভাবে? বিয়ের সময় তো এত খেয়াল রাখিনি বা কোনো কিছু নিয়ে মাথা ব্যথা দেখায়নি। যাক, ধরা যেহেতু পড়েই গিয়েছে সেহেতু আপাতত চমৎকার অভিনয়ের অন্তর্ভুক্ত কান্নাকাটি ছেড়ে কুহু আমতা আমতা করে বলল, আসলে আমার পর্তো দাদি, ওই যে আমার দাদা, তার ভাইয়ের বউয়ের খালাতো বোন, তিনি অসুস্থ। ছোটবেলায় আমাকে কোলে পিঠে নিয়েছেন। এজন্য অসুস্থ হওয়ার পর থেকে আমাকে খুব দেখতে চাইছেন। এখন আল্লাহ না করুক যদি ওনার কিছু হয়ে যায়, উনি আমাকে না দেখেই পরপারে চলে যান, তাহলে আমার কতটা আফসোস হবে বলুন তো? সারা জীবন এই গিল্টি নিয়ে আমি বাঁচতে পারবো? আবারও সেই মরা কান্না। পর মুহূর্তে কুহু আবারও সূর্যকে অনুরোধ করল, আমাকে যেতে দিন না প্লিজ। বাস এই এলো বলে এখন গেলে বাস ধরতে পারবো। আমি যাই সূর্য। মিনমিনে স্বরে শেষ শক্ত প্রশ্নটা করে পেছনে ঘুরে কোয়ার্টার এরিয়ার মূল গেটের দিকে এক পা বেরোতেই পেছন থেকে কুহুর কোমরে হেঁচকা টান পড়ল। এতে কুহুর গোড়ালির যেই আঘাত সেটা চিরবির করে উঠল। ব্যথায় যন্ত্রণায় দাঁত কামড়ে চোখের পানি আটকে নিলেও অন্তত এই লোকের সামনে দুর্বলতা দেখাবে না। কুহু আগের মতো অভিনয় করে বলল, লেট হচ্ছে সূর্য, আমি এখন চুপ। আর একটা কথাও না। সূর্য আচানক নিচু হয়ে হাঁটু কেড়ে বসল কুহুর পায়ের কাছে। ওর পা থেকে সেমি হিল জোড়া খুলে নিল। এরপর কুহুর ধারণার বাহিরে ভয়ঙ্কর অপ্রত্যাশিত একটা কাজ করল সূর্য। কুহুকে কোলে তুলে নিল, পা চালালো ওর কোয়ার্টারের দিকে। কুহু ডাল সামলাতে না পেরে সূর্যর গলা শক্ত করে চেপে ধরে রেখেছে। ওর ইচ্ছা করছে লোকটার গলা চেপে ধরতে, সহ্য হচ্ছে না লোকটাকে। ড্যাব ড্যাব চাহনিতে সূর্যের মুখপানে চেয়ে রইল ও। সূর্যের দৃষ্টি সামনের দিকে। সিঁড়ি বেয়ে উঠেছে ও। 3 তলায় ওর ফ্লাইট। এখনো কতগুলো সিঁড়ি। সূর্যের মুখের প্রতিক্রিয়া আপাতত বুঝতে পারছে না কুহু। এমনিতেও লোকটাকে বুঝতে পারে না। শুধু এতটুকু জানে লোকটা ভীষণ অহংকারী, একঘেয়ে আর অত্যাচারী। নিজের কথার বাইরে একটা কথাও বলতে দেবে না, কিছু করতেও দেবে না। নিজে যেটা বলবে সেটাই হবে। সূর্যের ঠোঁট
ঠোঁটের বাম কোণে একটা ছোট্ট তিল আছে, সেভ করা শ্যাপ চোয়াল যুক্ত। পুরো ঠোঁটের কোণে ওই তিলটা যেন একটু বেশি মানানসই। চোখগুলো ভীষণ তীক্ষ্ণ, শিকারী ঈগলের ন্যায়। ভ্রু বেশ ঘন, চোখের সাথে দারুণ মানায়। সৃষ্টিকর্তা খুব নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এই মেজাজি ব্যক্তিকে। কুহু না চাইতেও দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে সূর্যের মুখের দিকে। কুহুকে নিয়ে তিনতলায় এসে লম্বা করিডোর ধরে এগিয়ে গেল সূর্য। করিডোরের শেষ মাথায় ওর সুবিশাল ফ্লাইট। এবার সূর্য জোরে পা চালালো। কুহু ভীত সশস্ত্র হয়ে সূর্যের গলা জড়িয়ে ধরেছে। ওর পায়ের গোড়ালি বেয়ে হালকা রক্ত পড়ছে। যত জোড়া সূর্যের হাতে। সূর্য ভারী তাচ্ছিল্য ভরা গম্ভীর স্বরে বলল, শিক্ষা হয়েছে তোমার? হাজবেন্ডের সাথে বেয়াদবি করলে এমনই দশাই হবে। কুহুর জেদ বাড়ল প্রচণ্ড, তবে আপাতত ব্যথার কাতর বলে চুপ রইল। করিডোরের শেষ মাথায় ওর সুবিশাল ফ্লাইট। চাবি আর বের করার প্রয়োজন পড়ল না। দরজার নব ভাঙা। এই নব ভেঙেই বাইরে বেরিয়েছে কুহু। ফ্লাইটে প্রবেশের সময়ই দরজার ভাঙার নবটা দেখে মনে মনে নিজেকে ধিক্কার করল ও। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। এহেন কাজ করে ফ্লাইট থেকে বেরিয়েছে ও। সূর্য এটা দেখার পর নিশ্চয়ই আরও ক্ষেপে গেছে ওর উপরে। কুহুর মনের কথা বুঝি ধরে ফেলল সূর্য। এজন্য ড্রয়িং রুম হতে বেডরুমে প্রবেশ করে ওকে বিছানায় বসিয়ে দিতে দিতে বলল, তুমি নিজেকে খুব চালাক মনে করো কুহু, কিন্তু তুমি সূর্য শেখের সামনে নিতান্তই ভীষণ বোকা, নির্বোধ একটা মেয়ে। তুমি কি ভাবছো তুমি দরজা নব ভেঙে আমার কবল থেকে পালিয়ে যেতে চাইবে? আর আমি আগ থেকে জানা সত্ত্বেও এত সহজে তোমাকে নাগালের বাইরে যেতে দেব? ঢাকায় থেকে খুব বার বেড়েছ, বন্ধুবান্ধব নিয়ে এখানে সেখানে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, ঘোরাঘুরি করছ, উঠছ। ভার্সিটিতে উঠার পর বেশি লাফানো শুরু করেছ। তোমাকে মুষ্টিবন্ধ করা এখন জাস্ট সময়ের ব্যাপার। কুহু একটু চমকালো। সূর্য কিভাবে জেনেছে ও কি করছে না করছে? লোকটার সাথে ওর গত 2 বছরের মাসে একদিনও ঠিকমতো কথা হয়েছে কিনা সন্দেহ। আর ও যে বন্ধুবান্ধব নিয়ে ঘুরছে, আড্ডা দিচ্ছে, সে কথাও এই লোক কিভাবে জানলো? হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা দিলে স্মৃতিস্বরূপ ফটো তোলা হয়। সেসব কুহুর ফ্যানের ফ্যামিলি বা ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরি অবধি সীমাবদ্ধ থাকে। আর সূর্যের সাথে তো সোশ্যাল মিডিয়ায় কোথাও কানেক্ট নয় কুহু, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে। তাহলে এসব জানার তো কথা নয়। কুহুর মাথায় খেলল না বিষয়টা। সূর্য এরই মধ্যে ফার্স্ট সাইড কিট নিয়ে আসলো। সেখান থেকে বায়োটিন তুলো মলম আর ব্যান্ডেজ বের করলো। কুহুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তুলো দ্বারা পরিষ্কার করে দিতে লাগলো ক্ষতস্থান। কুহুর হাতের নাগালে সূর্যের চুল। ওর মন চাইল এখনই চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু নিজেকে বহু কষ্টে সংযত করলো ও। কুহু বিছানায় বালিশ ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে আছে। এরই মধ্যে ওর শাশুড়ি একবার কল দিয়েছিল। ছেলের বউয়ের চট্টগ্রামে যে এমন সময় কাটছে সেটাই জানতে কল দিয়েছিলেন তিনি। কুহুর শাশুড়িটা আবার ভীষণ ভালো। বলতে গেলে ওর শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, একমাত্র স্বামীটা বাদে। কুহুকে ওর শাশুড়ি জিজ্ঞাসা করছিলেন, আমার আব্বা তোমার ঠিকমতো খেয়াল রাখছে তো? কয়েকদিন ওখানে থাকো মা, ঘোরাঘুরি করো, ওর সাথে সময় কাটাও, মন ফুরফুরে হবে তোমার। কুহুও বরাবরের মতো মিথ্যা বলল আচ্ছা সহ আরও টুকটাক কথা বলে কল রেখেছে। সকলের সামনে ওদের সম্পর্কটা আসলে এমনই যে খুব সুখী দম্পতি। কুহু উপস্থাপন করেছেই এমন, এছাড়া আর কি করবে? উপায় তো রাখেনি লোকটা। কুহু যে ঘুরতে নয় বরং ডিভোর্সের জন্য এখানে এসেছে সে কথা কেউ জানে না, তবে দুজন কিছুটা জানে। ডিভোর্সের কথা না জানলেও কুহু এবং সূর্যের মাঝের দেয়াল সম্পর্কে জানে। তাদের সাথে আবারও খুব সখ্যতা কুহুর। হঠাৎ সেই ব্যক্তিদের কথা মাথায় আসতেই কুহু কিছুটা আশ্বস্ত হলো মনের দিক থেকে। একমাত্র তারাই পারবে কুহুকে এখান থেকে বের করতে। শত হোক কুহুর সব ক্রাইমের পার্টনার এবং সাক্ষী সেই দুজন ব্যক্তি। তাদেরকে ফোন করতে যাবে কুহু, তখনই ওয়াশরুমের ছিটকিনি খোলার শব্দ। কুহু তড়িঘড়ি করে ফোন রেখে দিল বালিশের আড়ালে। সূর্য ফ্রেশ হয়ে এসেছে। পরনে একটা নীল গ্যাবডিবাডি
প্যান্ট আর সাদা স্যান্ডো গেঞ্জি। কুহু বুক কুঁচকে তাকিয়ে রইল সূর্যের দিকে। লোকটা ওকে গণ্যই করছে না, নিজে জোর করে বসায় এনেছে, অথচ এমনভাবে এড়িয়ে যাচ্ছে যেন এ বাসায় সে বাদে আর কোনো মানুষই নেই। কুহু হালকা কাশি ছাড়ল সূর্যের মনোযোগ আকর্ষণের জন্য, কিন্তু সফল হলো না। ধৈর্যশক্তি হারা হলেও ও আঘাতপ্রাপ্ত পা নিয়ে চট করে নেমে এগিয়ে আসলো সূর্যের সামনে। সূর্য তখন ওয়ার্ড্রপে পোশাক রাখতে ব্যস্ত। কুহু এগিয়ে ওর সামনে দাঁড়ালো। 6 ফুট উচ্চতার লোকটার সামনে 5 ফুট 2 এর কুহুকে নিতান্তই বাচ্চা মনে হয়, যদিও তাদের বয়সের ফারাক বছর 6-এর। কুহু হঠাৎ জোর গলায় বলল, আপনি কি চাচ্ছেন সূর্য? আমাকে বের হতে দিন এখান থেকে, বাসায় যেতে দিন। সূর্য ওর গলার আওয়াজ শুনেও পিছু ফিরে তাকায়নি। কুহু এবার চরম ব্যাকুল হয়ে সূর্যের হাতের বাহু খামচে ধরল। সঙ্গে সঙ্গে সূর্য ঘুরে দাঁড়িয়ে ওকে ওয়ার্ডরোবের সাথে চেপে ধরল। তাতে দাঁত চেপে কুহুর চোখে চোখ রেখে বলল, আমাকে শান্ত দেখতে ভালো লাগে না তোমার? সহ্য হয় না অশান্ত দেখতে চাও? হোয়াই? কুহুর চোখে মুখে ভয়ের ছিটাফোঁটাও নেই, সামান্য ভয়ও পায়নি ও। বলল, আপনি আমাকে ডিভোর্স দেন, নয়তো আমি ডিভোর্স দেব। সেজন্য কোঅপারেটেড করুন। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ভালো কমিউনিকেশন নেই, সুতরাং ডিভোর্সটাই বেস্ট ডিসিশন। কুহুর পিঠে রাখা ছিল সূর্যের পেশিবহুল হাত, সেটা আরও শক্ত হলো। কুহুর পিঠের শিরদাঁড়ার হাড় যেন মুড়মুড় করে উঠল। তবে এই ব্যথা আপাতত সূর্যের নির্লিপ্ততার কাছে কিছুই না, যত সামান্য। কুহু আবারও বলল, আমার ডিভোর্স চাই সূর্য, আমাকে ডিভোর্স দিন প্লিজ। আরেকবার ডিভোর্সের কথা বললে জানে মেরে ফেলবো তোমাকে। আহা! ব্যথায় কাতরে উঠল কুহু। সূর্যের হাত আলগা হলো। কুহু স্থির হয়ে জিজ্ঞাসা করল, কেন? আমি ডিভোর্সের কথা বলবো না কেন? কেন আমাকে ডিভোর্স দেবেন না? কুহুকে এতটা কাতর হতে দেখে সূর্য মাথা ঝুঁকিয়ে সামান্য হাসল। তবে হাসির কারণটা কুহু ঠিক বুঝতে পারল না। বোধহয় তাচ্ছিল্যের হাসি হবে। সূর্য ছোট কোণে সেই সূক্ষ্ম হাসি রেখে জবাব দিল, আমাদের বংশে কারো ডিভোর্স হয় না। কলি যোগ হতে এই নিয়ম। সম্পর্কে যা কিছু হয়ে যাক না কেন, ডিভোর্স হবে না। এভাবে মানিয়ে নিয়ে থাকতে হবে, সহ্য করতে হবে, অ্যান্ড ইউ উইল ডু এক্স্যাক্টলি দ্য সেম। কুহু যেন একটু ধাক্কা খেল। সত্যি বলতে এমন জবাব ও আশা করেনি। ভেবেছিল দীর্ঘ 2 বছরের সম্পর্কে ঠিকমতো কথাবার্তা না হোক, যোগাযোগ না হোক, তবুও বিবাহ ভিত্তিক এই সম্পর্কের জোরে অন্তত সূর্যের মনে ওর প্রতি একটু হলেও সফট কর্নার তৈরি হয়েছে। লোকটার ওর প্রতি সামান্য হলেও দুর্বল হয়ে পড়েছে। কিন্তু কুহুকে আরও একবার ভুল প্রমাণিত করল সূর্য, আহত করল। কুহু মুখ নুইয়ে ফেলল। আর কিছু বলার বা শোনার শক্তি ওর নেই। সূর্য ওর পিঠ ঢেকে হাত সরিয়ে থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরল। কুহু জোর করে দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখল। সূর্যের মুখের দিকে তাকালো না। সূর্য গম্ভীর গলায় ওকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, যদি আমার নাগাল থেকে তোমার বের হওয়া আটকাতে পারি, তাহলে আমি যা করব তাই মেনে নেবে। নাও লিসেন টু মাই ডিসিশন। এখন থেকে তুমি এখানে থাকবে, এই ফ্ল্যাটে, যতদিন আমি থাকব। এরই মধ্যে তোমার সকল চাহিদা পূরণ করব। তোমার ড্রেস হতে শুরু করে যাবতীয় সব অ্যাক্সেসরিজ বলার আগেই হাতের নাগালে পেয়ে যাবে। তবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে নামমাত্র। তুমি আমার স্ত্রী হিসাবে ভরণ পোষণের যাবতীয় সব কিছু পাবে, একমাত্র আমাকে বাদে। আমার ধারে কাছেও আসার চেষ্টা করবে না। গেস্ট রুম খুলে দিচ্ছি, আজ থেকে গেস্ট রুমে থাকবে। ভুলেও আমার রুমে আসবে না, আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। গট ইট? কুহু অস্থির হলো, উৎকণ্ঠা নিয়ে চাইল সূর্যের দিকে। এ কেমন সিদ্ধান্ত? কুহু তো মরিয়ে যাবে এই একা আটকা ফ্লাইটে। সূর্য ওকে সব অধিকার দেবে, শুধু স্বামীর অধিকার বাদে। সংসার হয়েও সংসার হবে না কুহুর। এ কেমন শাস্তি? কিসের শাস্তি পাচ্ছে ও? কুহুর ব্যাকুল চাহনি দেখে সূর্যের কঠোরত্ব কমল না, ওর দূরে সরে গেল। কুহুকে বলল রুম থেকে বের হতে। কুহু ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে রুম থেকে বের হয়ে গেল। ভয়ঙ্কর একটা রাত, এই রাত যেন কখনো কাটবে না।
ভোর হবে না। একটা অপরিচিত একটা রুমে অন্ধকারে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে কুহু। এদিকে নিশ্চয়ই মেজর তাহরিম সূর্য শেখ শান্তির ঘুম পাচ্ছে। কুহু কোনোভাবেই মনকে শান্ত করতে পারল না। এখানে এই লোকের সাথে এভাবে থাকা ওর পক্ষে সম্ভব না। আর একটা দিন থাকলে মরিয়ে যাবে কুহু। শেষমেশ অনেক ভেবেচিন্তে শোয়া থেকে উঠে বসলো ও। রুমের আলো জ্বলালো। বালিশের পাশ থেকে ফোন উঁচিয়ে কন্টাক্ট লিস্টে প্রবেশ করলো। এরপর একটা নাম্বার বের করে কল করলো কুহু। সাদা স্ক্রিনে ভেসে উঠল মাই লাভ। কুহুর সবচেয়ে কাছের মানুষ, যাকে কুহু ভীষণ ভালোবাসে। সেই বিপদ থেকে সেই পারবে কুহুকে উদ্ধার করতে। এই মাঝরাতে কল রিসিভ হলো। কুহুর বিষাদ মাখা ঠোঁটের কোণে এবার মৃদু হাসি ফুটে উঠল। ও ফোন কানে নিয়ে বলল, হ্যালো, আমাকে ভুলে গেছো? দুটো দিন ঠিকমতো খোঁজ নিলে না। সূর্য তো আমাকে এখানে আটকে রেখেছে, খুব টর্চার করছে। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। এই লোকের সাথে এক ঘরে থাকতে দম বন্ধ লাগছে আমার। মরেই যাব আমাকে এখান থেকে নিয়ে না গেলে। ঢাকায় ফিরে আমরা আবারও হ্যাপি থাকবো, চলবে। যদি গল্পের পরবর্তী অংশ পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।